আচ্ছা স্যার, আপনার যদি হেডফোনে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে স্যার আপনি আমাদেরকে মেসেজে বলতে পারেন যে আপনি আমাদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। দেন হচ্ছে আমরা মিটিংটা কন্টিনিউ করি। স্যার আপনি আমাদেরকে মেসেজ পাঠাতে পারেন যে আপনি আমাদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আসলে স্যার আমি আপনার কথাগুলো শুনতে পাচ্ছি না। স্যার কাইন্ডলি আপনি একটু মিটিংটাতে হচ্ছে কেটে আবার জয়েন করুন। আপনার কথা আসছে না। মেবি আপনি কথা বলতেছেন কিন্তু আমাদের কাছে কথাটা আসছে না। আমি জি, জি স্যার। আমি আপনাকে বলছি যে স্যার আপনি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? জি, আমি শুনতে পারতেছি। ওকে স্যার, ঠিক আছে। তাহলে আমরা মিটিংটা কন্টিনিউ করছি। আমি স্ক্রিনটা জি, শেয়ার করছি, স্ক্রিনে একটু লক্ষ্য রাখবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আমাদের সফটওয়্যারটিতে ঢুকে গেলাম। আমাদের সফটওয়্যারটিতে ঢোকার পর এরকম একটি ইন্টারফেস আপনার কাছে শো হবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাকে সকল কিছু বুঝিয়ে দিচ্ছি। তো আমাদের প্রথমে যে ইন্টারফেসটি শো হবে এটি হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমরা যে ইনফরমেশনগুলো দেখতে পারবো আমাদের বিজনেসের, একটু লাল বৃত্ততে লক্ষ্য রাখবেন। আমি এখানে যেখানে ক্লিক করবো সেখানে হচ্ছে একটি লাল বৃত্ত হবে। তো আমাদের হচ্ছে টুডে প্রফিট। টুডে প্রফিটে আমরা দেখতে পারবো হচ্ছে আজকের দিনে আমাদের কত টাকা প্রফিট হয়েছে। দেন রয়েছে আমাদের দিস মান্থ প্রফিট। দিস মান্থ প্রফিটে আমরা দেখতে পারবো যে এই মাসে আমাদের কত টাকা প্রফিট হয়েছে। ঠিক আছে? এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে দিস ইয়ার প্রফিট। দিস ইয়ার প্রফিটে আমরা দেখতে পারবো এ বছর আমাদের কত টাকা প্রফিট হয়েছে। এরপর রয়েছে টোটাল ইনভেন্টরি ভ্যালু। টোটাল ইনভেন্টরি ভ্যালুটা আমি কালকে বুঝিয়েছিলাম আপনাকে, আজকে আবারও বলছি। পারচেস ভ্যালু, আমি কত টাকার সিলিন্ডার আমার স্টোরে হচ্ছে পারচেস করেছি, এটা এখানে শো হবে। এবং কি এইখানে আমি যদি আরও লক্ষ্য করি এখানে দেখতে পারবো ফুল সিলিন্ডার, আমি কত টাকার ফুল সিলিন্ডার পারচেস করেছি এবং কি আমি কত টাকার এমটি সিলিন্ডার পারচেস করেছি, এটা এখানে দেখতে পাবো। এরপর রয়েছে রিটেল ভ্যালু, আমি যখন এই এমটি সিলিন্ডারগুলো সেল করব, সেল করার পর হচ্ছে আমার কত টাকা ভ্যালু হবে। ঠিক আছে? এখানে সেই ভ্যালুটা দেখতে পাচ্ছি এবং ফুল সিলিন্ডার ভ্যালু কত আসবে এবং এমটি সিলিন্ডার ভ্যালু কত আসবে আমি এটা দেখতে পাচ্ছি। এরপর রয়েছে পটেনশিয়াল প্রফিট, আমার সকল আয় ব্যয় শেষে আমার কত টাকা প্রফিট থাকবে আমরা এটা এখানে দেখতে পাচ্ছি। এরপর রয়েছে টোটাল সেল দিস মান্থ, এই মাসে আমরা কত টাকা সেল করেছি। তারপর রয়েছে টোটাল পারচেস দিস মান্থ, এই মাসে আমরা কত টাকার প্রোডাক্ট পারচেস করেছি। টোটাল ইনকাম, যেটাকে বলা হয় প্রফিট, তো আমরা কত টাকা প্রফিট করেছি। এরপর রয়েছে টোটাল এক্সপেন্স। টোটাল এক্সপেন্সের বিষয়টা হচ্ছে যে আপনি আপনার স্টাফকে স্যালারি দিতে পারেন, আপনার দোকান রিপেয়ারিংয়ের কাজে ব্যয় করতে পারেন, গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল, আদারওয়াইজ আপনার সকালের নাস্তা, দুপুরের লাঞ্চের খাবারের বিল, এই সকল কিছু আপনি এখানে সেট করতে পারেন। এটা হচ্ছে আমাদের টোটাল এক্সপেন্সে আসবে। এরপর রয়েছে কাস্টমার, এই মাসে আমার কাছে কতজন কাস্টমার এসেছে এইটা আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর রয়েছে সাপ্লায়ার, আপনার স্টোরে কতজন সাপ্লায়ার এসেছে আপনাকে প্রোডাক্ট দেওয়ার জন্য, যেমন হচ্ছে আপনার অমেরা থেকে আসতে পারে, বসুন্ধরা থেকে আসতে পারে, জেমিআই থেকে আসতে পারে। দেন যে কোনো সাপ্লায়ার আসলে এখানে আমরা এন্ট্রি করে দিলে দেখতে পারবো আমার কাছে কতজন সাপ্লায়ার এসেছে। এরপর রয়েছে সেলস রিটার্ন, ধরেন একজন কাস্টমার আপনার কাছ থেকে হচ্ছে 5টি সিলিন্ডার নিয়ে গেছে, এর মধ্যে থেকে একটি সিলিন্ডারে কোনো একটা ডিফল্ট থাকার কারণে আপনাকে সেটা রিটার্ন করেছে। দেন আপনি যখন রিটার্নটা এন্ট্রি করবেন এখানে আপনি দেখতে পারবেন যে কতগুলো রিটার্ন এসেছে। ঠিক আছে? এই হিস্ট্রিটা আপনার এজন্যই প্রয়োজন, আপনার ডিফল্ট সিলিন্ডারগুলো আপনাকে অবশ্যই কোম্পানির কাছে ব্যাক দিতে হবে। দেন আবার আপনাকে ভালো সিলিন্ডারগুলো নিতে হবে, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন। কোম্পানি যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার স্টোরে আসার আগে যে আপনার কাছে কতগুলো ডিফল্ট সিলিন্ডার রয়েছে, আপনি তখন এখান থেকে দেখে বলতে পারবেন যে আমার কাছে এতগুলো ডিফল্ট সিলিন্ডার রয়েছে। ঠিক আছে? এরপর রয়েছে পারচেস রিটার্ন। ঠিক আছে? আপনি কোম্পানির কাছ থেকে নিয়েছেন, নেওয়ার পরে বুঝতে পেরেছেন যে এই সিলিন্ডারগুলোতে ডিফল্ট রয়েছে, আপনি এগুলো হচ্ছে তাদের কী করবেন, পারচেস রিটার্ন করবেন। এখন আপনি পারচেস রিটার্ন করেছেন 100 পিস, কোম্পানি আপনাকে দিয়েছে 95 পিস, সেক্ষেত্রে আপনি এখান থেকে হিস্ট্রিটা দেখতে পারবেন যে আপনি কত পিস তাকে রিটার্ন করেছেন। এরপর যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে এমটি সিলিন্ডার সোল্ড, আপনি কতগুলো এমটি সিলিন্ডার সেল করেছেন এটা এখান থেকে আপনি দেখতে পারবেন। তারপর দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের এখানে গ্রাফসে দেখতে পাচ্ছেন রেভিনিউ ওভারভিউ, এখানে আপনার পারচেস এবং কি হচ্ছে যে আপনার সেলসটা দেখতে পাচ্ছেন, সেলস এবং পারচেসটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার বিজনেস স্ন্যাপশট, বিভিন্ন কালার গ্রেটিংয়ের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন, যেমন হচ্ছে আমাদের সেলস কত টাকা হয়েছে, 8,43,000 টাকা সেলস হয়েছে। তারপরে এই কালারটাতে আপনি হচ্ছে পারচেস দেখতে পাচ্ছেন, পারচেস হচ্ছে আমাদের 28,35,000 টাকা, আমাদের ইনকাম হয়েছে 22,000 টাকা এবং আমরা এক্সপেন্স করেছি 1,15,000 টাকা। তারপরে এখানে আপনি যে ল স্টকে দেখতে পারবেন
আপনার কতগুলো প্রোডাক্ট একদম সম্পূর্ণ ফ্রি আসছে। ধরেন আপনি 100 পিস প্রোডাক্ট আপনার স্টোরে ইনপুট করেছিলেন এবং অ্যালার্ট কোয়ান্টিটি দিয়েছিলেন 20 পিস। যে প্রোডাক্টগুলো 20 পিসে চলে আসবে সেই প্রোডাক্টগুলো এখানে শো হবে। আপনি এখানে দেখতে পারবেন যে আপনার অ্যালার্ট কোয়ান্টিটির প্রোডাক্ট কতগুলো রয়েছে। এরপর হচ্ছে রিসেন্ট সেল। আপনি রিসেন্টলি 1 ঘন্টা থেকে 1 উইকের মধ্যে যে সেলগুলো করবেন এখানে আপনি সেই সেলগুলো দেখতে পারবেন। যেমন হচ্ছে কাস্টমার নেম, টোটাল কত টাকা সেল করেছেন, পে করেছে কিনা, ডিউ আছে কিনা, ঠিক আছে? এই সকল তথ্যগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে আপনি এক নজরে আপনার বিজনেসের প্রায় অর্ধেক হিস্ট্রিটাই দেখতে পাচ্ছেন এবং সেগুলো মেন পয়েন্টের হিস্টোরি আপনি দেখতে পাচ্ছেন। এরপর রয়েছে হচ্ছে সেলস। সেলসে যদি আসেন আপনি সেলস লিস্ট দেখতে পাচ্ছেন যে আপনার কবে, কত তারিখে, কত টাকা সেল হয়েছে, পেমেন্টটা কিসের মাধ্যমে আসছে, কোনো ডিউ আছে কি না, ঠিক আছে? এবং কি আপনি চাইলে টোটালি হিস্ট্রিটা দেখার জন্য এই যে এখানে আপনার আইকন রয়েছে অ্যাকশনে, আই আইকন, এখানে ক্লিক করলে আপনি ইনভয়েসটা দেখতে পাচ্ছেন। এছাড়াও যদি আপনি এটা আবারও রিটার্ন প্রিন্ট করতে চান, আপনি প্রিন্টে যখন ক্লিক করবেন এটা প্রিন্ট হয়ে আসবে, প্রিন্ট করতে পারবেন আপনি। এবং কি প্রিন্ট করার জন্য হচ্ছে আমাদের থার্মাল প্রিন্টার রয়েছে, A4 প্রিন্টার রয়েছে। আদারওয়াইজ আপনি অন্য কোনো প্রিন্টার প্রিন্ট করলে আপনি এখান থেকে প্রিন্টারটা সিলেক্ট করে পেজ সিলেক্ট করে আপনি প্রিন্ট করতে পারবেন। তারপর আমাদের যে এইটা রয়েছে, আমরা আবার সেলস লিস্টে চলে আসি। এইখান থেকে হচ্ছে আপনি চাইলে সার্চ করে দেখতে পারবেন, ঠিক আছে? এবং কি অল স্ট্যাটাস রয়েছে, এখান থেকে আপনি চাইলে হচ্ছে যে পার্সিয়ান, ডিউ, কমপ্লিট এই সকল তথ্যগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। এবং আপনি যদি চান যে পুরো সেলস লিস্টটা হচ্ছে আপনি প্রিন্ট করবেন, সেক্ষেত্রে হচ্ছে এক্সপোর্টে ক্লিক করলে আপনাকে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে ক্রিয়েট সেলস। এখন ক্রিয়েট সেলসে আমাদের বেশ কিছু হয়ে থাকে, যেমন আমরা অনেক সময় হচ্ছে যে খালি সিলিন্ডার সেল করতে পারি, আবার ভরা সিলিন্ডার সেল করতে পারি। আমরা যেই সিলিন্ডারটা সেল করব আমাদেরকে সে অন্য কোনো সিলিন্ডারও রিটার্ন করতে পারে, আবার সে বাকি রাখতে পারে। এবং কি সে হচ্ছে যে আমরা সিলিন্ডার সেল করছি আর সে আমাদেরকে রিটার্ন করছে, কিন্তু আমরা সেল করছি 5টা, সে আমাদেরকে রিটার্ন করছে 3টা 4টা, বাকিটা হচ্ছে সে পরে দিয়ে যাবে, এরকম একটা থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি কমপ্লিটলি আপনাকে দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন বিষয়টা। ধরেন কাস্টমারটা আজই আমার দোকানে ফার্স্ট আসছে, এখন সে আমার কাছ থেকে রেগুলারলি হচ্ছে কি করবে, পারচেস করবে। সেক্ষেত্রে হচ্ছে আমি অ্যাড কাস্টমারে ক্লিক করে অ্যাড করে দিব। আদারওয়াইজ সে যদি একদমই র্যান্ডম একটা কাস্টমার হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা গেস্ট কাস্টমার সিলেক্ট করব। আর যদি সে অলরেডি আমার দোকানের কাস্টমার হয়ে থাকে তাহলে এখানে তার নামটা শো হবে, আমরা এখান থেকে তার নামগুলো দেখিয়ে দিয়ে দিতে পারবো। তো ধরেন এটা দিয়ে দিলাম, তো আমরা সেল করতে পারবো এটাতে, কিন্তু আমরা ধরে নিচ্ছি একদম নতুন কাস্টমার আছে। অ্যাড কাস্টমারে ক্লিক করে আমরা এখানে কাস্টমার নাম দিয়ে দিব ইমো, একটি ফোন নাম্বার দিয়ে দিব অবশ্যই কাস্টমারের। দেওয়ার পর আমরা কী করবো, সেভে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু অলরেডি কাস্টমারটা চলে আসছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে ডেট। আজকের দিনেই কি আপনি সেলটা দেখাতে চাচ্ছেন বা কাউন্ট করতে চাচ্ছেন, নাকি আপনি ব্যাক ডেটে কাউন্ট করতে চাচ্ছেন? এখানে যদি আমি নর্মালি সেল করি আজকের দিনটাই কাউন্ট হয়ে যাবে, কিন্তু আমি ব্যাক ডেটে দেখা দিচ্ছি এক জায়গা থেকেই। ধরেন আপনি হচ্ছে 4 তারিখে সেলটা দেখাবো, দেখেন এখানে চলে আসছে মে মাসের 4 তারিখ 2026 সাল। ওকে, এখন হচ্ছে আমি কাস্টমারের কাছ থেকে শুনবো যে কাস্টমার আমার কাছ থেকে কোন সিলিন্ডারটা নিতে চাচ্ছে। ধরেন কাস্টমার আমার কাছ থেকে হচ্ছে বিএম এলপিজিটা নিতে চাচ্ছে, আমি এখানে বিএম এলপিজি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে কোয়ান্টিটি, কাস্টমার আমার কাছে কতগুলো বিএম এলপিজি নিবে, আমি এখানে দিয়েছি 5 পিস। 5 পিস দেওয়ার পর হচ্ছে কাস্টমার, এটা ইউনিট প্রাইস যেখানে শু হচ্ছে, আমি কাস্টমারকে কোনো ডিসকাউন্ট দিচ্ছি কি না। তো আমি হচ্ছে এখানে ডিসকাউন্ট ধরে দিই কাস্টমারকে। ধরেন আমি 200 টাকা ডিসকাউন্ট ধরে দিচ্ছি। 200 টাকা ডিসকাউন্ট ধরে দিলে আমার এখানে দেখেন আমার নর্মালি 5টা সিলিন্ডারের প্রাইস আসবে হচ্ছে 25,000 টাকা, সেখানে আমার 24,800 টাকা আসে। আমি 200 টাকা থেকে ডিসকাউন্ট দিয়েছি। এখন সে আমাকে রিটার্ন করবে। এখন ধরেন সে আমাকে রিটার্ন করছে হচ্ছে, সে আমাকে ধরেন 4 পিস রিটার্ন করবে। 3 পিস হচ্ছে সে আমাকে বিএমই রিটার্ন করছে, 1 পিস ডিউ রাখছে, এবং আরেক পিস হচ্ছে সে আমাকে অন্য কোনো একটা ব্র্যান্ডের রিটার্ন করছে। যে এখানে একটা অপশন রয়েছে দেখেন, অন্য ব্র্যান্ডের খালি ফেরত, এখানে দিয়ে আমি ব্র্যান্ড সিলেক্ট করে দেবো। যেমন আমি তার কাছে বিক্রি করছি হচ্ছে বিএম, সে আমাকে দিচ্ছে অমেরা। কোয়ান্টিটি 35 কেজি দিচ্ছে, কোয়ান্টিটি হচ্ছে 1, সে আমাকে রিটার্ন করছে, ঠিক আছে? এখন আমি কি করব, সেলটা ক্রিয়েট করব। সেলটা ক্রিয়েট করার জন্য হচ্ছে এখানে আমি কিছু টাকা ডিউ রাখবো তার, যেহেতু আমি একটা ফাইলে হচ্ছে সকল তথ্যগুলো দেখাচ্ছি। ধরেন আমি তার কাছে হচ্ছে 200 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে 24,800 টাকা পাচ্ছি, আমি তাকে সে আমাকে 24,000 টাকা পে করতেছে, 24,000 টাকা পে করছে। এবং কি এই যে দেখেন ডিউ রয়েছে হচ্ছে 800 টাকা ডিউ রয়েছে। সেল কমপ্লিটে ক্লিক করব, সেল হয়ে গেছে। দেন আমি এটা প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারবো, এবং কি এইখানে সকল ডিটেলসগুলো দেখিয়ে দিবে। যেমন হচ্ছে আপনার ডিউ রয়েছে, কত টাকা সে পে করেছে, ঠিক আছে, আমার কাছে কতগুলো নিয়েছে। আবার এখানে যদি থার্মালে আসি সেক্ষেত্রে থার্মালে আমার এইভাবে দেখাবে। তো যাই হোক, এরপর হচ্ছে আমি যে তাকে সেল করলাম, এখন সে আমাকে তার কাছে আমি যে এমটি সিলিন্ডারটা পাবো, সেই এমটি সিলিন্ডারটা আমাকে ব্যাক দিতে আসছে।
সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে চলে আসব এমটি সিলিন্ডার ডিপোজিটে। সিলিন্ডার ডিপোজিটে চলে আসব। আসার পর দেখেন এই যে হিমু কাস্টমার কাছে আমি সেল করেছি, তার কাছে আমি পাবো হচ্ছে একটা পিস সিলিন্ডার আমি তার কাছে পাবো। এখন সেক্ষেত্রে আমি এই যে রিসিভে ক্লিক করব। রিসিভে ক্লিক করার পর এখন ধরেন আমি যদি তার কাছে 5টা সিলিন্ডার পাবো, কিন্তু সে নিয়ে আসছে 3টা আমাকে ব্যাগ দেওয়ার জন্য, আমি এখানে ম্যানুয়ালি হচ্ছে 3টা দিয়ে দিব। আর যদি সে আমাকে সম্পূর্ণ ব্যাগ দেয়, এখানে অটোমেটিক হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে সম্পূর্ণটা কাউন্ট হয়ে থাকবে। যেমন এখানে 1 কাউন্ট হয়েছিল যে সে আমাকে ব্যাক করছে। আমি রিসিভে ক্লিক করব, দেখেন এখানে আমি আর তার কাছে পাচ্ছি না। ঠিক আছে, সে হচ্ছে এখানে আর সবগুলা 0 0, আমি আর কারো কাছ থেকে হচ্ছে এমটি সিলিন্ডার পাচ্ছি না, বিশেষ করে হচ্ছে যে হিমু। দেখেন এখানে হচ্ছে তার কাছে আমি 0 পিস পাচ্ছি। এখন হচ্ছে যে আমি যে তার কাছে কিছু টাকা পাবো, যেটা ডিউ রেখেছিল, ডিউটা দেখিয়ে দিচ্ছি। এই যে ডিউ লিস্ট রয়েছে, ডিউ লিস্টে যখন আমি চলে আসবো, দেখেন এখানে চলে আসছে যে তার হচ্ছে কোড চলে আসছে, নেম চলে আসছে, ফোন নাম্বার, এরিয়াটা আমি অ্যাড্রেসটা দেইনি, ডিউ অ্যামাউন্ট 800 টাকা। এখন আমরা ধরে নেই যে আজকে তার টাকাটা ব্যাক দেওয়ার কথা ছিল, কিন্তু সে আমাকে টাকাটা ব্যাক দেয়নি। সেক্ষেত্রে আমি তাকে রিমাইন্ডার মেসেজ পাঠাতে পারছি। সেন্ডে ক্লিক করলে তার কাছে একটি রিমাইন্ডার মেসেজ চলে যাবে। আবার ধরে নিলাম সে আমাকে টাকাটা দিচ্ছে, কিন্তু আমি তার কাছে পাবো 800 টাকা, সে আমাকে দিয়েছে 500 টাকা। এখানে আমি ম্যানুয়ালি লিখে দেবো 500 টাকা দিয়ে হচ্ছে আমি কি করব, কালেক্টে ক্লিক করব। দেখেন এখানে অটোমেটিক 500 টাকা কমে 300 টাকা চলে আসে। আর সে যখন আমাকে ফুল পেমেন্ট করবে, এখানে অটোমেটিক হচ্ছে সম্পূর্ণ টাকাটা কাউন্ট হবে। আমি কালেক্টে ক্লিক করব, এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এই হচ্ছে সেলসের সময় যদি আমাদের কাছে কোনো কিছু ডিউ রাখে, সিলিন্ডার অর্থ বা হচ্ছে অ্যামাউন্ট, পরবর্তী সময় সে যখন সেটা রিটার্ন করবে, তখন হচ্ছে আমরা এভাবে এন্ট্রি করে দেবো। স্যার আমি যে বিষয়গুলো আপনাকে বুঝিয়েছি, আপনি কি স্যার এগুলো বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। আচ্ছা আমি স্যার। যে যে এখন যে মাউসটা যেখানে রাখছেন আপনার, এইটা আসলে আমি করতে পারি না, মানে এইখানে কাজ করতে পারতেছিলাম না। আচ্ছা স্যার, এই কালকে বিষয়টা হচ্ছে আপনি যদি এই ইন্টারফেসটাতে মাউস নিয়ে করছিলাম, এসে আপনার মাউসের স্ক্রল বারটা ঘোরান, সেক্ষেত্রে হচ্ছে আপ ডাউন হয়ে এইখানে যাবে, বসাবো কিভাবে, নাকি অটো চলে আসবে এখানে এই অটো ফাইলে? চলে আসবে। আপনি জাস্ট এই ফেসটাতে হচ্ছে মাউসটা রেখে মাউসের স্ক্রল বারটা ঘোরাবেন, অটো চলে আসবে। বুঝতে পেরেছেন স্যার? হ্যালো, হ্যাঁ জি স্যার, এখন বলুন স্যার, এখন আপনার কথা শোনা যাচ্ছে। হ্যালো। জি জি স্যার বলুন, শুনতে পাচ্ছি স্যার। স্যার আবারও আপনার নেটওয়ার্ক ইস্যু বলছি হচ্ছে। মাঝে মাঝে আপনার কথা আসে না, বেজে বেজে আসে। স্যার আপনার নেটওয়ার্ক ইস্যুর জন্য আপনি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন না, আপনার হতে কথাগুলো পারে। আমার কাছে আসছে না। আচ্ছা স্যার, আমরা পরবর্তী স্টেপটা কন্টিনিউ করি। পরবর্তী স্টেপটাতে রয়েছে হচ্ছে আপনি আমাদের। আমার কথা বুঝতে পারতেছেন? আমি স্যার চাই। স্যার এখন আপনার কথা আসতেছে। হ্যালো। স্যার আপনি কি হেডফোন ব্যবহার করছেন? জি। স্যার আপনার হেডফোনে একটু সমস্যা থাকার কারণে মেবি কথাগুলো আসে না। কাইন্ডলি স্যার আপনি একটু হেডফোনটা হেডফোন ছাড়া আমাদের সাথে একটু যুক্ত হবেন। আপনার কথা মাঝে মাঝেই আসছে না আমাদের কাছে। যে এখন শোনা যাচ্ছে। জি স্যার, এখন আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, আমরা যে বিষয়গুলো আপনাকে দেখিয়েছি, আপনি কি স্যার বুঝতে পেরেছেন? জি, আমি বুঝতে পারছি। এখন এতগুলো তো আর বোঝা একসাথে সম্ভব না। যাক, অনেক ভালো বোঝাচ্ছেন। কিন্তু আমার কথা হচ্ছে এই যে যেটা যে আপনি কাজ করলেন, এই যে এই এখন যেগুলো আসছে, এই যে সিরিয়াল নাম্বার, কোড, তারপরে এই যে এখন যেখানে আপনি আছেন, এই ডাটাটা আমি কোন জায়গা থেকে এন্ট্রি করব? এটা এই যে আচ্ছা পারচেসটা। আচ্ছা স্যার, পারচেস না তো, এটা হচ্ছে যে স্যার আমরা যে ডিউটা রেখেছিলাম, যেমন কাস্টমার কাছে আমরা কিছু টাকা ডিউ রেখেছিলাম এবং একটা সিলিন্ডার ডিউ রেখেছিলাম। এটা হচ্ছে স্যার এই যে আমাদের যে ড্যাশবোর্ডটা রয়েছে, হ্যাঁ, ড্যাশবোর্ডের ও এখানে আচ্ছা। আপনি জাস্ট মাউসটা রাখবেন। মাউসটা রেখে মাউসের স্ক্রল বারটা যখন আপনি আপ ডাউন করবেন, তখন হচ্ছে এই ফিচারগুলো চলে আসবে। বুঝতে পেরেছেন? এইটা না ভাইয়া, এই যে আপনার যে পেজটা আছে এই পাশে ডান পাশে, এই পাশে যে নো ডাটা একটা আছে না, নো ডাটা, দেখেন এই জায়গাটা আমি কালেক্ট করবো কিভাবে, মানে এই জায়গা ডিউ লিস্টটা তৈরি করবো কিভাবে? আচ্ছা স্যার, ডিউ লিস্টটা হচ্ছে আপনি যখন সেল করতেছেন, সেল করার সময় যদি কাস্টমারের কাছে আপনি পাচ্ছেন হচ্ছে 5,000 টাকা, কাস্টমার আপনাকে দিচ্ছে হচ্ছে 4,000 টাকা, সেক্ষেত্রে কাস্টমারের 1,000 টাকা ডিউ তখন লিস্টে এটা এখানে। অটো চলে আসবে? জি জি, এখানে অটো চলে আসবে। আমি আবার আপনাকে দেখাচ্ছি বিষয়টা। ও আচ্ছা আচ্ছা। ও ওকে 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 ওকে, বুঝতে পারছি এবার। মানে আচ্ছা ওইটা আপনার ওইখানে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে চলে আসবে। আচ্ছা স্যার, এরপর রয়েছে পারচেস। পারচেসের বিষয়টা হচ্ছে যে পারচেসে যখন আপনি ক্লিক করবেন, পারচেস লিস্টে ক্লিক করলে এখান থেকে আপনি পারচেসগুলো দেখতে পাচ্ছেন যে আপনি কত তারিখে কোন ব্র্যান্ডের কাছ থেকে কত টাকার পারচেস করেছেন। ঠিক আছে, সকল কিছু এখানে দেখতে পাবেন এবং অ্যাকশনে ক্লিক করলে এখানে আপনি একটা ইনভয়েসও দেখতে পারবেন। এবং পারচেস করার জন্য আপনি হচ্ছে জি জি। ক্রিয়েট পারচেসে ক্লিক করবেন। ক্রিয়েট পারচেসে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে একজন সাপ্লায়ার সিলেক্ট করবেন যে আপনি কার কাছ থেকে নিচ্ছেন। তো এখানে হচ্ছে সাপ্লায়ারে ক্লিক করে আপনি সাপ্লায়ারটা দিয়ে দিবেন। যেমন আমি হচ্ছে নিচে হচ্ছে ফ্রেশের কাছ থেকে, পেমেন্ট টাইপটা ছিল আমার ক্যাশ। দেন হচ্ছে আমি তার কাছ থেকে নিব যে প্রোডাক্টটা সিলেক্ট করে দেবো। যেমন হচ্ছে আমি তার কাছে নিব বসুন্ধরাটা নিচ্ছি।
নেওয়ার পর এখানে আমি কি করব, কোয়ান্টিটি দিয়ে দিব। যেমন হচ্ছে এখানে দিয়েছি আপনার 100 কোয়ান্টিটি, ইউনিট প্রাইস আমি যেটা দিয়ে কিনবো, ধরেন এখানে অটো শু হবে 1850 টাকা, আমি তার কাছ থেকে নিচ্ছি 1500 টাকা দিয়ে, 1500 টাকা। এমটি রিটার্ন, অবশ্যই আমি যখন তার কাছ থেকে রেফিল সিলিন্ডার নিব তাকে আমাকে এমটি রিটার্ন করতে হবে, ঠিক আছে। এখন আমি চাইলে তার কাছেও ডিউ রাখতে পারবো, যেভাবে কাস্টমার আমার কাছে ডিউ রাখছে আমিও চাইলে তার কাছে সাপ্লাইয়ের কাছে ডিউ রাখতে পারবো। আমি তার কাছে 100 পিস নিচ্ছি, আমি তাকে রিটার্ন করছি হচ্ছে 70 পিস, একদম বসুন্ধরায় রিটার্ন করছি, এবং আমি ডিউ রাখছি তার কাছে হচ্ছে 20 পিস, এবং আমি অন্য ব্র্যান্ডের তাকে রিটার্ন করছি হচ্ছে 10 পিস। অন্য ব্র্যান্ড আমি সিলেক্ট করে দেবো, যেমন হচ্ছে আমি দুবাই বাংলা সিলেক্ট করে দিয়েছি, সাইজ সিলেক্ট করে দিচ্ছি 22-12 কেজি, এবং কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার 10 পিস। আমি 10 পিস তাকে অন্য ব্র্যান্ডে রিটার্ন করছি, ওকে। দেন এখন আমার এখানে প্রাইস আছে। এখন আপনি তো দেখা গিয়েছে যে শুধুমাত্র বসুন্ধরা তার কাছ থেকে নেবেন না, আরও কোনো ব্র্যান্ডের নিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে যে অ্যাড আইটেমে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনি যে ব্র্যান্ডেরটা নিচ্ছেন সেটা দিবেন, যেমন হচ্ছে ডেল্টা নিচ্ছেন। আচ্ছা, ডেল্টাটা আমরা খালি দিয়ে দেখাই যে আমরা খালি সিলিন্ডার তার কাছে নিচ্ছি, খালিটা নিচ্ছি। খালিটা নেওয়ার সময় ধরুন 50 পিস নিচ্ছি, ইউনিট প্রাইসটা এখানে ধরে দিব, ধরেন আপনার 1700 টাকা। এবং এইখানে হচ্ছে আপনার যেহেতু আমরা খালিটা নিচ্ছি সেক্ষেত্রে আমাদের কোনো রিটার্ন করতে হবে না তাকে, এখানে আমরা কোনো রিটার্ন দিচ্ছি না। সেক্ষেত্রে আমার হচ্ছে টোটাল প্রাইস আছে আপনার 2,35,000 টাকা। আমি এখানে 2,35,000 দিব না, আমি হচ্ছে তার কাছে ডিউ রেখেছি সাপ্লায়ারের কাছে, এবং কি আমি তার কাছে কিছু টাকা অ্যামাউন্টও ডিউ রাখবো, এবং সেটা আমি কিভাবে পরিশোধ করি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা 2 লাখ টাকা দিয়ে দিচ্ছি, 2 লাখ টাকা দিয়ে দিলে আমাদের হচ্ছে তার কাছে ডিউ থাকছে হচ্ছে 35,000 টাকা। তো আমরা কী করবো, এখান থেকে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করার পর দেখেন এখানে অল ডিটেলস দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে বসুন্ধরা এলপিজি নিয়েছি, রিটার্ন করেছি 70 পিস, ডিউ রেখেছি 20 পিস, এবং দুবাই বাংলা থেকে আমরা ক্রস করেছি, মানে এক্সচেঞ্জ টাইপের করেছি হচ্ছে 10 পিস, তাকে আমরা অন্য ব্র্যান্ডের দিয়েছি রিটার্ন। এবং কি আমি এমটি সিলিন্ডার নিয়েছি, এমটি সিলিন্ডার নিয়েছি 12 কেজির 50 পিস নিয়েছি, এবং সেটার প্রাইস এখানে শো হচ্ছে, এবং আমি তাকে কত টাকা পে করেছি এবং কি কত টাকা ডিউ রেখেছি টোটালি আমরা দেখতে পাচ্ছি। তো এখন হচ্ছে সাপ্লায়ারকে যে আমি ডিউ রেখেছি সেটা আমরা কিভাবে তাকে রিটার্ন করব। তো সাপ্লায়ার ডিউয়ের জন্য হচ্ছে আমরা এখানে চলে আসব, আমাদের যে ফিচারগুলো রয়েছে এখানে আসার পর হচ্ছে আমরা সাপ্লায়ার ডিউসে চলে আসব। সাপ্লায়ার ডিউসে চলে আসার পর এখানে দেখেন আমাদের 2টা অপশন থাকবে। পে অপশনটা হচ্ছে আমরা টাকা রিটার্ন করব, টাকাটা পে করব, আর রিটার্ন এমটি আছে, এটা হচ্ছে আমরা যে তার কাছ থেকে রিফিল সিলিন্ডারগুলো নিয়েছি। এখন হচ্ছে আমরা তাকে কি করব, আমাদের যে এমটি সিলিন্ডার যেটা বাকি ছিল, যেটা এখনও পর্যন্ত আমরা তাকে দেইনি, সেটা করব। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো যেমন এমটিস ওয়েট হচ্ছে আপনার 20 পিস, তাকে আমরা রিটার্ন করব। তো রিটার্নে ক্লিক করার পরে এখানে ধরেন এখন আমরা 20 পিস তাকে রিটার্ন করছি না, আমরা তাকে 10 পিস রিটার্ন করছি। ম্যানুয়ালি এখানে লিখে দেবো 10 পিস, দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমরা কোনটা রিটার্ন করছি, আমরা কি সেই সময় অন্য কোনো ব্র্যান্ডের রিটার্ন করছি নাকি আমরা তার কাছে বসুন্ধরা নিয়েছি বসুন্ধরাই রিটার্ন করছি। তো ধরেন ফার্স্ট অফ অল হচ্ছে আমি তাকে বসুন্ধরাই রিটার্ন করলাম 10 পিস, রিটার্ন কনফার্ম। দেখেন এখানে কিন্তু এখন আমার 10 পিস শো হচ্ছে। এখন আমরা রিটার্ন করবো আবার 10 পিস। প্রথম পর্যায়ে চাইলে আমরা সম্পূর্ণ রিটার্ন করতে পারতাম, এখানে অটোমেটিক সেই 20 পিস কাউন্ট ছিল, আমি পার্ট বাই পার্ট একই জায়গা থেকে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে ধরেন 10 পিস এখন রিটার্ন করবো, 10 পিস এখন আমি রিটার্ন করবো হচ্ছে আপনার ডেল্টা থেকে রিটার্ন করবো, ডেল্টা। ওকে, কনফার্ম করে দিচ্ছি, দেখেন রিটার্নটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবং কি আমি চাইলে অন্য কোনো ব্র্যান্ডেরও রিটার্ন করতে পারতেছি যদি আপনার বিজনেস ক্রাইটেরিয়াতে এই অপশনটা থাকে। আদারওয়াইজ যদি না থাকে আপনি যেটা নিয়েছেন আপনাকে সেটাই রিটার্ন করতে হবে। বাট আমরা এখানে মাল্টিপল ফিচারগুলো রেখে দিয়েছি যে আপনি যদি চান, কোম্পানি যদি নেয় সেক্ষেত্রে আপনি অন্য কোনো ব্র্যান্ডেরও রিটার্ন করতে পারবেন এবং কি এটা হিস্ট্রি হিসেবে রাখতে পারবেন। ওকে, তারপর হচ্ছে টাকা পেমেন্ট করব। এখন পেতে ক্লিক করব। পেতে ক্লিক করার পর আমি তাকে যদি 35,000 টাকা পে করি, দেন আমি এখানে 35,000 টাকা ম্যাক পেমেন্টে দিয়ে দিব, কিসের মাধ্যমে দিচ্ছি সেটা দিয়ে দিব। আর যদি আমি তাকে এর থেকেও কম অর্থ পে করি দেন হচ্ছে আমি পরবর্তীতে পে করবো, সেক্ষেত্রে আমি সেই অ্যামাউন্টটা ম্যানুয়ালি বসে ম্যাক পেমেন্টে দিয়ে দিব। পেমেন্ট অ্যাপ ধরেন আমি বিকাশে দিচ্ছি ম্যাক পেমেন্ট। দেখেন এখানে অটোমেটিক কী হয়েছে, আর সাপ্লাইয়ের ডিউটা হচ্ছে চলে গিয়েছে। বুঝতে পেরেছেন স্যার? জি ভাইজান, বুঝতে পারছি। আচ্ছা স্যার, আপনি কি আরও চাচ্ছেন যে আরও কোনো ফিচার আপনাকে দেখাবো নাকি আজকে এই পর্যন্তই থাকবে? জি না, ঠিক আছে, এটা এত মাথায় ঢুকবে না, অনেক ভালো করে বোঝাচ্ছেন, দেখি ইনশাল্লাহ। ঠিক আছে আর স্যার। আমার আসলে এতগুলা কিছু দরকার হয় না ভাইয়া, আমার আসলে এত কিছু দরকার হয় না, আমার দরকার হয় জাস্ট কতগুলো মাল আসলো আর কতগুলা বাহিরে গেল, জি আর স্যার। বাকিগুলো সব অ্যানালগি করি, এগুলো আমার দরকার না। আমার শুধু 2টা হইলেই আমার কাছে আলহামদুলিল্লাহ চলবে, কারণ আমি শুধু হিসাবটা রাখতে পারলে হয় আমার গোডাউনে কত পিস আছে, আর হচ্ছে আমার কতটুকু সেল হলো, আর আমার মান্থলি কতটুকু সেল, আর আমার কতটুকু প্রফিট, জাস্ট জি এই স্যার, 3টা সফটওয়্যার হলে আমার হবে। বুঝতে পেরেছি। তারপর আপনারা অনেকগুলো দিয়েছেন, এগুলো আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ।
অবশ্যই স্যার। আর ঠিক আছে স্যার, আমরা একটা ভিডিও রেকর্ড করেছি। আপনাকে ভিডিওটা আমরা পাঠিয়ে দিচ্ছি। আপনি চাইলে পরবর্তী ফ্রি সময় ভিডিওগুলো দেখে আবার ট্রায়াল নিতে পারেন। জি, 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 ইনশাআল্লাহ। ওকে স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে ফিচারগুলো রয়েছে আপনার যেগুলো প্রয়োজন আমরা ফার্স্ট অফ অল সেগুলোই আপনাকে দেখাবো। জি, ইনশাআল্লাহ। ওকে স্যার, ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। আসসালামু আলাইকুম।